সিজিপি পার্টির কংগ্রেস জনতা পার্টির নেতা রয়েছে অভিজিৎ দীপকে। তো আমি তাকে একটাই কথা বলতে চাই যে দেখ ভাই, এভাবে কিন্তু প্রোটেস্ট করা যায় না। সোজা পথে সংবিধানের নিয়ম অনুসরণ করে বা ফলো করে চলতে গেলে পারবি না ভাই। দেখ ভাই, আমরা কিন্তু স্বাধীনতা এমনি এমনি পাইনি। আমরা যদি সোজা পথে হাঁটতাম, যদি গান্ধীজির কথা মেনে চলতাম, কিন্তু আমরা স্বাধীনতা পেতাম না। কিন্তু সেখানেও গান্ধীজির অবদান কিন্তু কিছু কম নেই। কিন্তু নেতাজি কি বলেছেন, খুনের বদলে খুন, এক চড় দিলে ঘুরে আর এক চড় দিতে হবে। তাই ভাই আমি বলবো যে যেখানে আমাদের 20 জন শিক্ষার্থী নিট পরীক্ষার্থী, যারা নিট পরীক্ষা দিয়েছিল, যাদের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, যারা বর্তমান সময়ে আজ তো নেই, যারা সুসাইড আত্মহত্যা করে নিয়েছে এই খারাপ সিস্টেমের জন্য। তো এখানে দায়ী কারা না? আমাদের দেশের আইন কানুন কাদের হাতে? নেতা মন্ত্রীদের হাতে। তারা যা বলবে তাই, কারণ তাদের কোনো আইন নেই, তাদের কোনো নিয়ম নেই। তাদের ভুলটা ভুল নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা বুক ফুলিয়ে মার্ডার করতে পারে, তারা মন্দির থেকে টাকা লুটপাট করিয়েও নিতে পারে, বা তারা এইসব খবরও নেবে না কি করে এত টাকা চুরি হলো, কিভাবে প্রশ্নপত্র লিক হলো, সেগুলোর খবরও তারা নিচ্ছে না। তারা কোনো উত্তরও দিচ্ছে না, জবাব দিচ্ছে না। আর সেখানে আমাদের মতো যারা গরিব মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী লাখ লাখ টাকা লোন নিয়ে যেমন করে পড়াশুনো তো করেছিল, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কারোর আর্মি হওয়ার ইচ্ছে ছিল, সেখানে এসএসসির মতো ফর্মগুলো লাখ লাখ টাকায়, 15 লাখ 13 লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। তো সেদিকে সরকারের কোনো ধ্যান নেই। তারা বলছে আমরা জানি না, কিন্তু মাথায় রাখবেন সমস্ত কিছুর পেছনে একজন মাইন্ড থাকে। তো সেখানে মেন ক্যারেক্টার কে সেটা দেখতে হবে, নরেন্দ্রনাথ মোদী। তো তিনি এখনও পর্যন্ত কোনো জবাব দিচ্ছেন। আমি এই জন্যে বলি, দেখ ভাই, একটা পার্টিকে বেশি বছর রেখে লাভ নেই, মাত্র 5 বছর, তারপর টাটা বাই বাই বিদায় দিতেন, সে যে পার্টি হোক। না হলে সে নিজের বাবার হোটেল মনে করে রাজনৈতিক দলটা।